আমার কথাগুলো শোনা যায় মতো করে, ঠিক আছে? তো দেখেন এখন গাড়ির আছে এখানে টিভি আছে, ক্লাচ আছে, এক্সিলারেটর আছে, ঠিক আছে? তো ক্লাচটা হচ্ছে ইঞ্জিনের শক্তিকে চাকাতে ট্রান্সমিট করবে, মানে সংযোগ করবে এবং বিচ্ছিন্ন করবে। সংযোগ কখন করবে? যখন ক্লাচটা একটু একটু ছাড়বেন, মানে লুজ করবেন বাম হাতে, তখন কী হবে? সংযোগ হবে কার সাথে? ইঞ্জিনের শক্তি চাকার সাথে। তারপরে যখন ক্লাচটা সম্পূর্ণ এরকম চেপে ধরবেন, ঠিক আছে, তখন ইঞ্জিনের সাথে কী থাকবে না? চাকা সংযোগ থাকবে না। আচ্ছা, এটা কখন সংযোগ হবে? যখন আপনি গিয়ার দিবেন, ঠিক আছে? এখানে গিয়ার বক্স একটা আছে না? তাহলে ক্লাচ ফুল বক্সের একটা পাশ গিয়েছে, গিয়ার দিচ্ছে না? তারপরে পা দুটোটা নিচে রাখেন, নিচে রাখবেন, তাই না? এখন হচ্ছে আপনার দেখতে হবে কোথায়? দূরে। আর বিরুদ্ধ রাখতে হবে সোজা, ঠিক আছে? আর হাত রাখতে হবে কি? কোমল। হাত একদম কোমল, ঠিক আছে? একদম কোমল। এরপরে হচ্ছে একদম সোজা রাখবেন মেরুদণ্ড, ঠিক আছে? ধরে রাখবেন। ক্লাস হচ্ছে এখন হচ্ছে ক্লাসটা যদি দুম করে ছেড়ে দেন কী হয়ে যাবে? স্টার্ট বন্ধ হয়ে যাবে। তার জন্য ক্লাসটা কী করতে হবে? একটু একটু লুজ করতে হবে। একটু লুজ করলে গাড়ি সামনের দিকে যাচ্ছে। ক্লাস এটার সাথে যদি গাড়ি যদি না যায় একটু এক্সিলারেটর দিতে হবে, ঠিক আছে? এভাবে একটু এক্সিলারেটর দেন, ক্লাস ফুল, আবার আবার ব্রেক ছাড়েন, ব্রেক ছাড়ছেন, ঠিক আছে? এবার একটু ক্লাস লুজ করলে হালকা হালকা এক্সিলারেটর দিলে গাড়ি সামনের দিকে যাচ্ছে। আবার ক্লাস ফুল ধরছেন, ব্রেক ধরছেন, গাড়ি থেমে গেছে। এভাবে আস্তে আস্তে মানে প্রথমে বেসিকটা ক্লিয়ার করার জন্য পাসপোর্ট দিয়ে এইগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ আগে তো সাইকেলের ব্যালেন্সটা জানা আছে, তাই না? তো এখন আপনার শুধু প্র্যাকটিস করতে হবে যে এগুলো যাতে ভালো করতে পারেন, ঠিক আছে? তো পায়ের ব্রেকটা যখন অনেক গাড়ি অনেক স্পিডে থাকবে তখন পায়ের ব্রেক, কারণ স্পিড না থাকলে তো গাড়িকে ব্যালেন্স করতে পারবেন না, ঠিক আছে? স্পিড না থাকলে মানে পা তুলে দিয়ে করতে পারবেন না। তো অনেক স্পিডে থাকলে তখন পায়ের ব্রেকটা ইউজ করবেন। আর যদি গাড়ি স্লো থাকে তখন কী করবেন? হাতের ব্রেক ইউজ করবেন, ঠিক আছে? দেখি আমি আপনাকে আরেকটু প্র্যাকটিস করে দিচ্ছি, আর 5 বার প্র্যাকটিস করে দিচ্ছি। এরপরে নিজে করবেন। ক্লাস ফুল, ব্রেক, ঠিক আছে? একবার হলো আবার যাক, এই স্টার্ট বন্ধ হয়ে গেল, মানে এটা স্পিডে ছাড়বেন, ঠিক আছে? তাহলে ক্লাস ফুল ধরে গিয়ার নিউট্রাল করে দেন। ওকে, গিয়ার নিউট্রাল, এখন ক্লাস ছেড়ে দেন। এবার কিক নেন, পায়ে কিক দিয়ে স্টার্ট জোরে দিতে হবে। হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে না? এবার তার আমি একটু রেখে বাড়াই দিই, তাতে একটা করবে না। ওকে, স্টার্ট বাড়াই দিলাম, ক্লাস ফুল, ফার্স্ট গিয়ার। ওকে, এখন পা দুটোটা মাটিতে আছে, পা দুটোটা আপনাকে সাহায্য করবে কি? যাতে পড়ে না যায়। তারপর ক্লাসে আপনাকে একটু কী করবে? ইঞ্জিনের শক্তি টাকায় নিয়ে আপনাকে কী করবে? সামনের দিকে যাইতে সহযোগিতা করবে। ক্লাস ফুল, এভাবে 5 মিনিট আয়ত্ত করেন না, এই জিনিসগুলো আয়ত্ত করেন, এরপরে সব, ঠিক আছে? ওকে, নিজে নিজে করেন, আস্তে আস্তে খুব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি এখন আজকে যে বেসিকটা আছে বেসিকটা আয়ত্ত করতেছে। উনি প্রথমে ক্লাস ফুল এবং ব্রেক ধরে যে বাইকের একটা সিস্টেম আছে ওই সিস্টেমকে রপ্ত করতেছে। ওটা সিস্টেমটা যখন রপ্ত হয়ে যাবে সে নিজে আস্তে আস্তে চালাতে পারে। মোটর সাইকেল আর সাইকেলের মধ্যে কোনো পার্থক্য নাই। ওখানেই আমরা 2 চাকার উপর নিজের গাকে ব্যালেন্স করি, নিজের কোমরকে ব্যালেন্স করি, আর এখানে ওই মোটর সাইকেলে 2 চাকায় চালাই যায়। মানে আমরা সাইকেল যখন চালাই পা দিয়ে পেডাল করে সামনের দিকে নিয়ে যায়, আর এখানে কি করে? ইঞ্জিনে টেনে নিয়ে যায়। তো ইঞ্জিনে যে টেনে নিয়ে যাচ্ছে, ইঞ্জিনটাকে আমাদের যত সুন্দরভাবে স্মুথলি আমরা কন্ট্রোল করতে পারবো তত সুন্দরভাবে আমাদের টেনে নিয়ে যাবে। আর এখানে ব্রেক ধরার জন্য পায়ে একটা ব্রেক আছে, হাতে একটা ব্রেক আছে। আর পায়ের ব্রেকটা কখন করবো আমরা? পায়ের ব্রেকটা যখন আমরা পা তুলে দিব এবং আমাদের গাড়ি যখন অনেক স্পিডে থাকবে, স্পিডকে লো করার জন্য পায়ের ব্রেকটা ইউজ করব। কিন্তু হাতের ব্রেকটা কখন ইউজ করব? হাতের ব্রেকটা ইউজ করবো যে যখন আমাদের গাড়ি একদম লো স্পিডে চলবে, তখন হাতের ব্রেকটা ইউজ করে আমরা কী করতে পারবো? ওই গাড়িকে সুন্দর করে নিয়ন্ত্রণ করতে পারবো, বা থামাইতে পারবো, বা গতিরোধ করতে পারবো। তো এটা ছিল আজকে আমাদের প্রশিক্ষণের মূল ধারাবাহিকতা। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে আছেন একজন আমাদের প্রশিক্ষণার্থী ভাই, তার সাথে আমাদের আরেকজন প্রশিক্ষণার্থী ভাই ফয়সাল ভাই আছে। উনিও আজকে পিলিয়ন নিয়ে প্রথম দিনে
বিলিয়ন নিয়ে সে ড্রাইভিং করতে সক্ষম হয়েছেন। আর বাকি দিনগুলো কীরকম হবে দেখেন, প্রশিক্ষণটা কিভাবে নিয়েছেন। তো উনিও আজকে আগে বেসিকটা প্র্যাকটিস করে, বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে ওনাকে জিগজ্যাগের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ওনার হচ্ছে আগামী মার্চ মাসের 12 তারিখ ওনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা। তো ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতেছে সে, এবং আমি সহযোগিতা করতেছি তাকে যাতে ভালোভাবে সে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় পাস করতে পারে। তো এখন আগে বেসিকটা ক্লিয়ার হোক, বেসিকটা ক্লিয়ার হলে আমরা পরবর্তী ধাপ এগিয়ে যাব। তো আপনাদের যদি খুব সহজে নিরাপদে ড্রাইভিং শিখতে চান আমাদের কাছে আসবেন, আমরা খুব সহজে নিরাপদে ড্রাইভিং শিখিয়ে দিব। আমরা সেফটি মানে একটা নিরাপত্তা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে থাকি। তো এবং মূল সেফটি হচ্ছে কন্ট্রোলারগুলো, কারণ আপনি যতই সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করুন না কেন, কোনো জায়গায় গিয়ে যদি আপনি ক্র্যাশ মানে পড়ে যান বা বেশি স্পিডে লেগে যায়, তাহলে আপনার গাড়ি এবং আপনার নিজের শরীরের দুনো দিকেই ক্ষতি হবে। তো এই জন্য আমরা কন্ট্রোলারের উপর বেশি গুরুত্ব দিয়ে কন্ট্রোলারটা আগে ভালো করে শিখাই, যার কারণে সে নিজে নিজে আস্তে আস্তে আয়ত্ত করতে পারে। আর আমরা একটা লিমিটেশন দিই যে আমাদের এই যে ইনস্ট্রাকশনগুলো আছে, এই ইনস্ট্রাকশনগুলো যাতে ভালোভাবে ফলো করলে কি হয়, তাদের আর কোনো ধরনের অভ্যন্তরীণ সমস্যা থাকে না। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কক্সবাজার শহরের মধ্যে ড্রাইভিং শিখতে আগ্রহী হন, নিরাপদে আমাদের কাছে চলে আসবেন, সিকক্স ড্রাইভিং ট্রেনিং সেন্টারে চলে আসবেন, কোনো সমস্যা নাই। সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।